এত হইচই আর টিভি ক্যামেরা দেখে কিছুটা যেন হতবিহ্বল মনে হলো ভারত থেকে বাংলাদেশে পুশিনের শিকার আসামের বাসিন্দা ৬৮ বছরের সখিনা বেগমকে। কেমন আছেন আপনি? সখিনা বেগমকে ৫.৫ মাস আগে ভারতের আসামে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায় আসাম পুলিশ। এরপর তাকে হস্তান্তর করা হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ঢাকার মিরপুরে খুঁজে পায় বিবিসি। ৬৮ বছরের এই বৃদ্ধা তখন জানিয়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। ডাঙৰ লোহাৰ দরজা সেই লোহাৰ দরজা তন্দে আস্তে আস্তে যাই থাকবি তন্দে হাল্লা নকরবি। পাসপোর্ট কিংবা প্রয়োজনীয় নথি না থাকায় পরে তাকে এ সংক্রান্ত মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। সেই মামলারই জামিন শুনানির জন্য গত সোমবার তাকে আনা হয়েছিল ঢাকার মহানগর হাকিম আদালতে। সেখানে গিয়ে দেখা যায় মিরপুরে সখিনা বেগমকে আশ্রয় দেয়া পরিবারটিও এসেছেন তাকে দেখতে। অবস্থা ভালো না, ওনার তো এমনিতে হাই প্রেশার আগেই, আর এর আগে যখন কোর্ট উঠাইছে তখন ওনার জ্বর ছিল, মুখে ঘা হয়েছিল, পরে যা ম্যাজিস্ট্রেট ওনারা নাকি চিকিৎসা করাইছে। হ্যাঁ, এখন আজকে দেখি যে মোটামুটি একটু সুস্থ, কিন্তু এমনি তো মানসিকভাবে আর শারীরিকভাবে উনি মূলত অনেক অসুস্থ। খুব কান্নাকাটি করছে, উনি যাইতে চায় নাই। আমি যখন উঠাচ্ছে তখন আমি হাত দিছি, মাথায় হাত দিছি, বলি যে টেনশন করে না, আমরা আসছি। উনি দেখা খুশি হয়েছে আমাদেরকে দেখা। উনিও তো আশা নিয়েই আসছে যে আল্লাহ মনে হয় জামিন হবে। প্রায় ১৫ মিনিট ধরে শুনানি চলে। পরে আদালত জামিন আবেদন নাকচ করে আদেশ দেন। ওনার আসলে যে অভিযোগটা, উনি ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অবস্থান করছে, এবং ভিসা পাসপোর্ট ছাড়া অবস্থান করার যে শাস্তিটা সেটা ১ বছরের কারাদণ্ড, ১,০০০ টাকা জরিমানা। এটা বেইলেবল সেকশন। বিজ্ঞ আদালতের যুক্তি আমি যদি আসামিকে জামিন দিই, আসামি যে ইন্ডিয়া থেকে আসছে, ভারতীয় নাগরিক, সে যদি ভারতে চলে যায় তাহলে ট্রায়াল প্রসিডিউর কি হবে? এইখানে আদালত আমাদের উপরই প্রশ্ন দিচ্ছে। উনি তো বয়স্ক, বৃদ্ধজনিত যে জটিলতা। এদিকে ঢাকায় যখন শুনানি চলছিল তখন এর ফল জানার আশায় ভারতের আসামে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সখিনা বেগমের মেয়ে রাসিয়া বেগম। একই সঙ্গে মাকে দেখার আকুতি থেকে আবদার করেছিলেন মায়ের একখানা ছবি বা ভিডিও পাঠানোর জন্য। পরে হোয়াটসঅ্যাপে তাকে পাঠানো হয় এই ভিডিওটি। আসামের প্রত্যন্ত এক গ্রামে বেড়ে ওঠা বৃদ্ধা মাকে ভিনদেশের পুলিশের হাতে আটক অবস্থায় দেখে রাসিয়া বেগমের কান্না যেন থামছিল না। মাকে তো দেখা হলো, কিন্তু এবার জামিন নাকচ হবার কথা শুনে আরেক দফা কাঁদলেন রাসিয়া বেগম। বললেন মায়ের মৃত্যুর আগের এই শেষ সময়টায় তার সেবা করার সুযোগ চান তিনি। গতিকে মই চৰকাৰ এইটোৱে অনুৰোধ কৰিছোঁ, দুখন চৰকাৰে জানো লগ লাগি কেনে মাইক উদ্ধাৰ কৰি কেনে তাৰ পৰা আনি কেনে আমাৰ হাতত চমচাই দে। আমি অলপ তাৰমানে এই মৰণটি কালত আমি অলপ খেজমত কৰিব পৰা কৰি দেখ খালি মাইক, তাত বাহিৰে আমাৰ একো উপায় নাই। এদিকে সখিনা বেগমকে ভারতে ফিরিয়ে আনতে আসামের বোডোল্যান্ড স্বশাসিত এলাকার সংখ্যালঘু মুসলিম ছাত্রদের একটি সংগঠন জানিয়েছে এ বিষয়ে ভারতের আদালতে মামলা করবেন তারা। সখিনা বেগম কা ম্যাটার কো লেকে সখিনা বেগমকে কিভাবে ভারতে ফিরিয়ে আনা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি। আমরা তার পরিবারকে দিয়ে গুয়াহাটি হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করাবো। সেখানে আশানুরূপ রায় না পেলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। দরকার পড়লে আমরা আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান পর্যন্ত যাব। একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সখিনা বেগমকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে, যেহেতু তিনি একজন মুসলমান। এর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। लेकिन एक बात हम लोग क्लियरली बता देते हैं कि सकीना बेगम एक जेन्युइन इंडियन इंडिजिनियस सिटीजन है। नलवारिक में उसका पूरा फैमिली है। এখানে জানিয়ে রাখা দরকার, সখিনা বেগমকে আসামের বিদেশি ট্রাইব্যুনাল আগেই বিদেশি বলে ঘোষণা করেছে এবং সেই একই রায় বজায় রেখেছে গৌহাটি হাইকোর্টও। এরপর সখিনা বেগমকে বিদেশিদের জন্য আটক শিবিরে বন্দী করেও রাখা হয়েছিল। করোনার সময়ে জামিনে মুক্তি পান তিনি। পরে গত মে মাসে তাকে আবারও আটক করে বিএসএফের কাছে তুলে দেয়া হয়। কিন্তু এরপর বিএসএফের হাত থেকে কিভাবে সখিনা বেগমকে বাংলাদেশে পাওয়া গেল সে বিষয়ে যোগাযোগ করেও গত সেপ্টেম্বরে বিএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশে সখিনা বেগমের আইনজীবী জানিয়েছেন, সখিনা বেগমের জামিন আবেদন নিয়ে এখন তারা মুখ্য মহানগর হাকিমের আদালতে নতুন করে আবেদন করবেন।
ততদিনে পরিবার থেকে বিচ্ছিন্ন সকিনা বেগমকেও থাকতে হচ্ছে ভিন দেশের কারাগারে অচেনা পরিবেশে। এমনকি জামিন যদি হয়েও যায় তারপরও তিনি দেশে কবে ফিরতে পারবেন সেটাও অনিশ্চিত। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা।